আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মুবারক। আল্লাহ রসুলের অশেষ কৃপায় 29টা রোজা পার করে আজকের দিনটায় অপেক্ষায় ছিলাম। শুধু আমি না, গোটা বিশ্বের মুসলমান আজকের দিনটায় অপেক্ষায় আছে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্যে। তো আল্লাহ রসুল আমাকে তৌফিক দান করেছেন যে আমি 29টা রোজা আলহামদুলিল্লাহ ভালো করে পার করে দিয়েছি। তো এসেছি মসজিদুল নবমীতে ঈদের নামাজ আদায় করতে। তো বন্ধুরা দেখুন, এখন আমার ঘড়িতে টাইম 11টা বাজছে। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে রাত 11টার সময় আপনি কেন এখানে এসেছেন। তো বন্ধুরা, রাত 11টার সময় না এলে এখানে মসজিদের ভিতরে জায়গা পাওয়া যাবে না। তো আপনারা দৃশ্যটা দেখুন, রাত্রি 11টা বাজছে, তবু মসজিদের মধ্যে কতটা ভিড়। নামাজ হবে 5টার সময়, ফজরের নামাজ হবে, এবং 6:30 ঈদের ফিতরের নামাজ আদায় করা হবে। তো আমি না, সমস্ত মুসলমান ভাইরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এখানে নামাজ পড়তে, তারা সবাই অলরেডি ভিতরে বসে আছে। তো দেখুন, আমিও এসেছি, না এলে হয়তো জায়গা পেতাম না, তাই তাড়াতাড়ি চলে এসেছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি। আল্লাহ তাআলা মহান, এই আল্লাহর দোয়াতে, আল্লাহর কৃপাতে আজকে ঈদের নামাজ আমি এখানে পড়তে এসেছি। আলহামদুলিল্লাহ, যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন আমাকে হাদায়েত দান করে আমি সারা জীবন এখানে ঈদের নামাজ পড়তে পারি। তো চলুন বন্ধুরা, দেখুন কতটা ভিড় মসজিদের ভিতরে। এখন রাত্রি 11টা বাজছে, সকাল 6:30টার সময় ঈদের নামাজ আদায় করা হবে। তো এই রাতের মনোরম দৃশ্যটা কত সুন্দর লাগছে মসজিদুল নবমীতে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভিডিওতে যতটা দেখছেন, আপনারা যদি সামনে আসেন তো এর থেকেও ভালো অনুভব করতে পারবেন। হয়তো ভিডিওটা দেখতে খুব একটা হয়তো ভালো লাগছে না আপনাদেরকে, আর আমার মোবাইলের ক্যামেরাটা খুব একটা ভালো নয়, দামি মোবাইল নয়, সেই জন্য হয়তো খুব একটা ভালো আপনাদেরকে আমি দেখাতে পারছি না। তো যদি আপনারা আসেন কোনো দিন, তো দেখবেন যে কত সুন্দর একটা মনোরম দৃশ্য এখানে। তো আমিও আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম মসজিদের ভিতরের দিকে। আমার একটা বন্ধু আছে ভিতরে ওয়েট করছে, আমি তার কাছে গিয়ে বসবো। তো এখন তো রাত 11টা বাজছে। রাত 1টার সময় মসজিদের মেন গেট বন্ধ করে দেওয়া হবে, কারণ ভিতরে লোকজন ফুল হয়ে যায়। সেই জন্য ওরা লিমিটেড লোকজন ভিতরে ঢুকিয়ে রাখে, এবং আনলিমিটেড লোক ওরা ভিতরে ঢুকায় না। তো দেখুন বন্ধুরা, আমি মসজিদের ভিতরে চলে এসেছি, অলরেডি মসজিদ ফুল হয়ে গেছে। তো বসার জায়গা নেই, আমি কোনো রকমে একটা জায়গা দখল করে বসলাম, আর ফজরের নামাজের জন্য ওয়েট করছি। নামাজ শেষ হলেই ঈদুল ফিতরের নামাজ পড়া হবে, তার জন্য ওয়েট করছি। আর আপনাদেরকে এই সুন্দর একটা দৃশ্য আমি তুলে ধরাচ্ছি, আপনারা দেখুন এবং অনুভব করুন। তো বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদেরকে না দেখালে নয়, নামাজ শেষ হয়ে গেছে। তো নামাজ শেষ হওয়ার পর আমি আমার বন্ধু বাইরে এলাম, খুতবা চলছে, সেটা আপনাদেরকে আমি শোনাবো, হয়তো আপনারাও আস্তে আস্তে সেটা শুনতে পাচ্ছেন। তো মসজিদ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে যে বিল্ডিংগুলো আছে, আমাদের যে হোটেলগুলো আছে, তো হোটেলের বাইরেতে রোড আছে, রোডের মধ্যে দেখুন কত লোকজন এখানে নামাজ পড়ছিল। আমি আপনাদেরকে বলেছিলাম যে রাত 11টার সময় কেন এসেছি আমি, এটাই কারণ। আমি যদি রাত 11টার সময় না আসতাম তো আমাকে এখানে নামাজ পড়তে হতো। 1টার সময় মেন গেট বন্ধ করে দিয়েছে, 2টোর সময় মসজিদের বাইরে গেট বন্ধ করে দিয়েছে। তো আপনারা দেখলেন কিভাবে মানুষজন ঈদের নামাজ আদায় করেছে। তো আমি চলে এলাম ভিতরের দিকে আবার। তো ভিতরের দিকে আমি চলে যাব রোজা রসুলের দিকে, তো আপনারা দেখতে পাবেন সেটা। একটু ওয়েট করুন এবং সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঈদের নামাজের পরে, সেটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো এই 29টা রোজা রাখার পর যখন ঈদের নামাজ পড়ে মসজিদুল নবমীতে যখন বৃষ্টি হয়,
তখন তার কতটা সৌন্দর্য, কতটা সুন্দর লাগে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো আমি ভিডিও করেছি, আপনারা দেখতে থাকুন, দেখুন কতটা সুন্দর। আর এখানে সৌদিরা কতটা এনজয় করতেছে এই বৃষ্টিটাকে নিয়ে। ওরা বলছে এটা রহমতের বৃষ্টি, ঈদের দিন, একটা খুশির দিন, যেটা সমস্ত মুসলমান 29-30টা রোজা রাখার পর এই দিনটাকে অনুভব করে। আর সেই দিনে মসজিদুল নবমীতে দাঁড়িয়ে এরকম বৃষ্টি, সেটা আপনারা বুঝতেই পারছেন, একটা সীমাহীন ব্যাপার, যেটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। সেটা আমিও অনুভব করলাম, আমিও ভিজে গেছিলাম। আমার আগে বা পরে অনেক ভিডিও আমি আপলোড করব, যেগুলো শর্ট ভিডিও, সেগুলোতে দেখতে পাবেন যে বৃষ্টিতে আমি ভিজে গেছি। তো দেখুন কত সুন্দর একটা উপভোগ হবে বৃষ্টিটা। আমি যাচ্ছি এখন, একটু পরেই হবে। আমি যখন ওই দিকটাতে যাবো, রোজা রসুলের দিকে, জান্নাতুল বাকি সাইডে, তখনই বৃষ্টিটা চালু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মেঘ করে আছে, পুরো কালো হয়ে গেছে ওদিকটাতে। বিল্ডিংয়ে ফাঁকে ফাঁকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মেঘ করে আছে। দেখুন বন্ধুরা, বৃষ্টি চালু হয়ে গেছে, আর সৌদির লোকরা কিভাবে সেটা এনজয় করছে। আমিও ভিজে গেছি, কিন্তু আমি দাঁড়িয়ে আছি ওই ছাতাটার নিচে। আমাদেরকে ভিডিও করে দেখাবো, আমার যে শর্ট ভিডিও বা এরপরে আমি যে ভিডিও আপলোড করে দেখাবো, সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমিও ভিজে গেছি। আর কত সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে তৈরি হয়েছিল বৃষ্টির জন্যে, যেটা সবাই উপভোগ করছিল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উপভোগ করলাম। 29টা রোজার পর একটা রহমতের বৃষ্টি ঈদের দিনে মসজিদুল নবমীতে, সেটা একটা অনুভবের বাইরেই, যেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না, আর নিজে না দাঁড়িয়ে থাকলে সেটা অনুভব করতে পারবেন না। হয়তো আমি আপনাদেরকে বলে সেটা অনুভব করাতে পারছি না। তো খুব একটা সুন্দর দৃশ্য। আমিও চলে যাব এবার, আমার টাইম হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা একটু বৃষ্টির আওয়াজ শুনুন, দেখুন কত সুন্দর লাগছে। হয়তো আপনারা ভিডিওতে দেখছেন, হয়তো ততটা কিছু বুঝতে পারছেন না। তো শুনুন, আমি রিয়েল ভিডিওর যে বৃষ্টির আওয়াজ, সেটা আপনাদের কাছে। তো ঠিক আছে বন্ধুরা, আমি আমার ভিডিও শেষ করছি। আমার ভিডিওগুলি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ।